তো বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি তুলে ধরতে যাচ্ছি ঢাকা থেকে ফেরার পথে একটি সিএনজি ড্রাইভারের মর্মান্তিক জিন দেখার ঘটনা। জিনটি রূপ নিয়েছিল খরগোশের। তার মুখ থেকে জানা গিয়েছে যে খরগোশের রূপে তার সামনে এসেছিল একজন জিন। সে সেটা দেখার পরে হতবিজ্ঞ হয়ে চলতি সাংবাদিকের কাছে জানান যে পুরোটা কিভাবে সে দেখিয়েছে। তো চলুন আমি আপনাকে দেখাই কিভাবে সেটা হয়েছে এবং তার মুখ থেকে শোনাই সে কি দেখেছে এবং কি শুনেছে। রাতের আধারে আমরা অনেক কিছুই দেখতে পারি না যেগুলো আমাদের সামনে দিয়ে চলাচল করে, তবে কিছু মানুষ সেগুলো দেখার পরে হতবিজ্ঞ হয়ে যায়। সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। সবাই একটা লাইক এবং একটি সুন্দর কমেন্ট করবেন, আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাকে অনুসরণ করবেন সাবস্ক্রাইব করে। তো চলো তার মুখ থেকেই শোনা যাক সে কি বলছে। এটা আমার বাসা এই গলিতে, ঠিক আছে এই গলিতে যেহেতু গেছে আমি যাই, আসেন দেখে এই গলিতে আসার পরে আমি এই জায়গায় খরগোশের বাচ্চাটা হচ্ছে ওইটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা, ওখানে এলাকার মানুষ ময়লা ফেলে। আমি এই জায়গায় যাওয়ার পরে আমি দেখলাম যে খরগোশের বাচ্চাটা ওই দিকে মুভ করলো, ভিতরের দিকে ঢুকে গেল পরিত্যক্ত যে জায়গাটা। যাওয়ার পর তখন আমার মনে হলো যে না, এটা হয়তো অন্য কোনো কিছু এই গলিতে ঢোকার কথা না, কারণ এলাকার মানুষ এখানে ময়লা টয়লা ফেলে। তখন আমার মাথায় ক্যাচ করলো যে না, আমি অন্য কিছু একটা ফলো করতেছি। তো আমি তখনই যত্ন করে আমার বাসা যেতে এই গলিতে, আমি এক দূরে বাসায় গিয়ে গেট দিয়ে আমি বাসায় তখন আমি ঢুকে যাই। তো আমি এই জিনিসটা কারোর সাথে শেয়ার করিনি। ঘটনাটা আমার সাথে ঘটে যায় হচ্ছে 2016 সাল, তখন 16 সালের শেষ দিক হবে। তো আমি ঢাকা থেকে আসতেছিলাম, তখন ফ্লাইওভারের কাজ চলতো শাসনগাছায়, আমাদের বাসগুলো এই দিক দিয়ে আসতো না, আমরা জাঙ্গালিয়া ঘুরে আসতে হতো আমাদের। তো আমি যেহেতু রাত হয়ে গেছে, আমি ঢাকা থেকে আসতেছিলাম, তখন আমি ঢাকা মোহাম্মদপুর থাকতাম, আমি কুমিল্লাতে আসতেছিলাম। তো আমার রাত হয়ে গেছে, তখন ঢাকা থেকে আসতে অনেক সময় লাগতো, মেঘনায় অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হইতো। ঢাকা থেকে বেরোইতেই আমার প্রায় 11:30 12টার মতো বেজে গেছে। আমি কুমিল্লাতে এসে নামছি হচ্ছে কোটবাড়ি বিশ্বরোড, যেহেতু এদিক দিয়ে ঘুরে আসতে আমার আরো 1.5 ঘন্টা সময় বেশি লাগবে, আবার তখন ওই দিক দিয়ে রাস্তার কাজ চলতো। আমি এসে নামছি কোটবাড়ি বিশ্বরোড। নামার পর আমি অনেকক্ষণ দাঁড়ানো, মানে কোনো গাড়ি ঘোড়া নাই, বাজবে তখন 2:30 2:40, এক্সাক্ট সময়টা আমার মনে নেই। নামার পরে কোনো গাড়ি সিএনজি নেই, যেহেতু অনেক রাত, কোনো গাড়ি সিএনজি নাই। হুট করে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা সিএনজি মানে ওই দিক থেকে আসলো, আমার সিএনজিতে মানুষ নেই। আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন। তো যেহেতু অনেক রাত, বললাম মামা আমি তো যাবো হচ্ছে শহরে। বলছে আমি শহর পর্যন্ত যাইতে পারবো না, আমি আপনারে নামাই দিতে পারবো হচ্ছে ভিতর দিয়ে গিয়ে রেসিডেন্সিয়াল পর্যন্ত, একটা হচ্ছে টমসন ব্রিজ আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল। তো ঠিক আছে, যেহেতু অনেক রাত আমি রেসিডেন্সিয়াল, আমি বলছি আচ্ছা ঠিক আছে মামা আমার রেসিডেন্সিয়াল পর্যন্ত নিয়ে যাও। তো আমাকে বলতেছে ঠাকুরপাড়ার ভিতর দিয়ে যাইতে হবে, অনেক রাত, আমার কাছে কোনো অপশন নাই। ওকে ফাইন, তখন আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন নাই। তো আমি সিএনজিতে উঠলাম, ব্যাগ আমার সাথে তো আর কেউ নেই, আমি সিএনজিতে, ওনার সাথেও আমি কথা বলতেছি না কোনো, যেহেতু আমি জার্নি করে আসছি, আমার কোনো দিকে কোনো নজর নাই। উনি যখন ভেতর দিয়ে এসে ঠাকুরপাড়ার ভেতর দিয়ে ঢুকলো, আমার বলতেছে যে মামা শ্মশানঘাটের সামনে দিতে যাবো, মানে নর্মালি আমি ওনার সাথে কোনো কথাই বলিনি, শ্মশানঘাটের সামনে যাইতে হবে, যাবো, যাও তুমি, কি সমস্যা। আমার তো তখন মাথায় ওইগুলো, মানে আমি চিন্তাও করতেছি না যে এরকম শ্মশানঘাটের আশেপাশে কিছু থাকে বা ওরকম কিছু। যখন শ্মশানঘাট ক্রস করি সামনে দিয়ে, শ্মশানঘাটটা অনেক বড়, অনেকগুলা রাস্তা আছে ঢুকা, এর আশেপাশে দিয়ে যখন ক্রস করতেছি, তখন হঠাৎ ওই জায়গাটা পার হওয়ার পরে আমার মনে হইলো যে আমার পাশে কিছু আছে, বা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে আমার পাশে, যেমন আপনার পাশে যদি আমি দাঁড়াই আপনি তো ফিল করবেন যে আমার পাশে কিছু একজন আছে বা বসছে, আমি ওরকম ফিল করলাম, বা আমার কাছে কেমন জানি ভারী ভারী মনে হইতেছে। তো যেহেতু আমার কাছে অ্যান্ড্রয়েড ফোনে, মানে আমি অন্যদিকে আমার মনোযোগ করতে পারতেছি না, তো আমি আর ওইটা মাথায় নিতেছি না। তো হয়তো ভয়ে ভিতরে ঢুকছি, কিন্তু ভয়টা মানে বুঝাচ্ছি না। তো আমি আমার বলতেছি মামা কত দূর আসলাম, তো উনি আমাকে বলতেছে যে মা এসে পড়ছে। তো আমি আর ওইরকম কোনো নেই, উনি আইনা আমাকে রেসিডেন্সিয়ালের এদিক দিয়ে আইনা নামাইছে, নামানোর পরে শেষ, উনি ওনার মতো চলে গেছে। ওখান থেকে রিক্সা নিয়ে রিক্সার ভিতরে জিনিসটা চিন্তা করতে করতে যে কি হইলো, জিনিসটা হঠাৎ এরকম কেন ফিল হইলো, হয়তো আমি টায়ার্ড বা এই কারণে হয়তো এরকম হয়েছে, বা অনেক দূর জার্নি করে আসছি এই কারণে হয়তো হয়েছে। তো এই চিন্তা করতে করতে চলে আসছি বাসার কাছে, সেখানে নামলাম, নেমে যেহেতু ভাড়া টাড়া দিয়ে বাসার দিকে মুভ করতে করতে সামনে গিয়েই তখন আমি দেখতে পাই যে একটা খরগোশের বাচ্চা খুব সুন্দর মানে বসে আছে আমার থেকে অনেকটা দূর। তো এটা দেখার পরে আমি ভাবলাম যে হয়তো অন্য কারো, বা একটা বড় ভাই আছে উনি খরগোশ পালে, ওনার বাচ্চা হয়তো বেরিয়ে গেছে। তো এটা করার পর আমি বলি আমি খরগোশটা ধরি, আমার কাছে ব্যাগ ধরবো, কালকে সকালে আবার দিয়ে দিব। তো গেলাম ধরতে, শুরু হয়ে গেল, আমি 1 পা যাই, খরগোশ 2 পা দৌড় দেয়, আমি 1 পা আগায় ধরবো, খরগোশ 2 পা আগায় সামনে চলে যায়। তো একটা মুহূর্তে আমি যখন খরগোশটার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, তখন একটা পরিত্যক্ত জায়গার দিকে খরগোশটা ঢুকে গেল। ওইটা মানে একটা জায়গা আছে, মানে মানুষ ময়লা ফেলে, এলাকার মানুষ, আর এখানে যে পুকুরটা ওইটার সাথে কানেক্টেড আর কি, এই পুকুরটাও মানে ছিল, এখন পরিষ্কার করা হয়েছে পুকুরটা, ওইদিকে ঢুকে যায়। তখন আমার
হুট করে মাথায় আসে যে না, আমি তো অন্য কিছু ফলো করি, আমি তো খরগোশের বাচ্চা আমি ফলো করতেছি, আমি অন্য কিছু ফলো করতেছি। অ্যান্ড এটা যেই ইয়েতে ঢুকছে, যে জায়গাটায় ঢুকছে, এই জায়গাটা ভালো না। তো সাথে সাথে আমি যখন আমার মাথায় আসছে এটা যে না, আমি প্যারানরমাল কিছু একটা ফিল করতেছি বা এটা এরকম কিছু একটা, তখন আমি বাসার দিকে মুভ করছি। আমি জিনিসটা চিন্তা করিনি যে ওখান থেকে কানেকশনটা এতটুক পর্যন্ত আমার কাছে এতটুক পর্যন্ত আসবে, জিনিসটা আমি কখনোই ভাবিনি। আমার জিনিসটা মাথায় আসছে কখন, আমি যখন বাসায় গিয়ে আমি পুরাটা জিনিস থিঙ্ক করছি যে তখন থেকে জিনিসটা শুরু হয়েছে, এখানেও সেম ঘটনাটা ঘটছে। তখন আমি বুঝতে পারছি যে না, আমার ওইটা শুরুটা ওখান থেকে এখান পর্যন্ত এটা আসছে। এরপর আমি তো তখন বুঝি নাই, আমি বাসায় যাওয়ার পর জিনিসটা আমার ক্লিয়ার হয়েছে। তখন আমি বুঝতে পারার পরে আমি জিনিসটা কারোর সাথে শেয়ার করি নাই ওই দিন, যেহেতু টায়ার্ড ছিলাম। বাসায় গিয়ে ঢাকা থেকে আসছি, বাসায় গিয়ে রেস্ট নিয়েছি, ঘুমাই গেছি। এরপরের দিন ঘটনা আরেকটা শুরু হয়। ওই দিন রাতে যেহেতু আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন না থাকার কারণে বাবা আমার জন্য একটা ফোন কিনে আনে। আমি এরপর দিন বাবা ফোন কিনে আনার পরে তো রাতের বেলা যেহেতু নতুন ফোনটা সেট করব সবকিছু, তখন ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সেই, তো রাতে বসে বসে সেট করতেছি জিনিসটা, সবকিছু সেট করতেছি। তখন এরকমই এর আগের দিনের মতো মাঝ রাতের দিকে আমি যে রুমটাতে মানে ঘুমাই, আমার ওই বাসায় যে রুমটাতে ঘুমাই, এটা মাঝখানে পর্দা দেয়া। তো আমার হচ্ছে সবসময় আমার পর্দাগুলো দেয়া থাকে। আমার ওই সাইড হচ্ছে ডাইনিং রুম, আর আমার এই সাইড হচ্ছে আমি ঘুমাই, মানে আমার রুম। তো আমি বসে বসে মোবাইল ইয়ে করতেছি, হঠাৎ আমি খেয়াল করলাম, এরপর দিনের ঘটনা রাতে আমি খেয়াল করলাম যে আমার বাম দিক থেকে ডান দিকে কিছু একটা চলে গেছে। আমি একদম ক্লিয়ার দেখছি যে এটা এ সাইড থেকে ওই সাইডে মুভ করছে। ক্লিয়ার দেখার পরে যেহেতু আমি মোবাইল টিপতেছিলাম, আমার সামনে দিয়ে অবশ্যই কিছু একটা গেলে আমি তো সেটা খেয়াল করবো। আমার কিন্তু এর আগের দিনের কথা আমার মাথায় নেই, যেহেতু আমি বসে বসে মোবাইল সেট করতেছি। গতকালকে আমার সাথে কি হয়েছে না হয়েছে ওই জিনিসটা কিন্তু আমার মাথায় নাই। আমি বললাম কি রে, জিনিসটা কি গেল এরকম লাইট? তো এই কথা চিন্তা করে হঠাৎ মাথায় আসছে যে গতকালকে তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, সেম জিনিস কিন্তু এরকমই আমি কিন্তু বাসার সামনে দেখছি। কি করলাম, উঠলাম, সামনে টেবিল, হাতে কিন্তু ফোন, স্ক্রিনের লাইট জ্বলতেছে ফোনের। উঠে টেবিল থেকে কি করছি, লাইটার একটা নিয়েছি। লাইটারটা নিয়ে লাইটারের পুরাটা আগুন বড় করে, হাতে কিন্তু ফোন আছে, ফোনের স্ক্রিন লাইট জ্বলতেছে, লাইটারটা জ্বালায় ওই যে পর্দার দিকে মুভ করছি। পর্দার দিকে হাইটে হাইটে গেলাম, যাওয়ার সাথে সাথে হঠাৎ একটা বাতাসের মধ্যে আমার লাইটারের আগুন নিভে গেছে। কারণ আমার ফোনের স্ক্রিন লাইট কিন্তু জ্বলতেছে তখন। লাইটারটা নিভে যাওয়ার পর আমি ফিল করি যে বাম দিক থেকে, আমি যে দেখলাম যে বাম দিক থেকে ডান দিকে জিনিসটা গেছে, তখন আমি ফিল করলাম যে বাম দিক থেকে কিছু একটা আমাকে হিট করছে। যেহেতু আমি ওই জায়গাটায় ছিলাম, বাম দিক থেকে আমাকে এই জায়গায় হিট করছে, এই জায়গায় হিট করার সাথে সাথে আমার হাতে কিন্তু ফোন ছিল, ফোনের স্ক্রিন লাইট তখন জ্বলে। সাথে সাথে আমি পড়ে গেছি, নিচে পড়ে গেছি। পড়ে যাওয়ার সাথে সাথে যেহেতু আমার ডাইনিং টেবিল পাশে, আমি যখন পড়ছি তখন আমার হাত বা কিছু একটা আমার ডাইনিং টেবিলের চেয়ারের সাথে বাড়ি লাগছে। বাড়ি লাগাতে পাশে আবার আমার বাবার রুম। বাবা জিনিসটা আওয়াজটা পাইছে, বাবা আসছে, আইসা দেখে আমার নিচে আমি যখন পড়া তখন খালি মোবাইলের স্ক্রিন লাইটটা জ্বলতেছে। তো বাবা মুভ করার সময় বাবার পায়ে আমি বাড়ি, যখন মুভ করতেছে মানে ইয়ে পর্যন্ত, আপনার সুইচ বোর্ড পর্যন্ত যাইতে আমাকে ইয়ে করে যাইতে হবে, আমি তো ওখানে পড়া। তো ওনার সাথে বাড়ি লাগাতে তো বাবা বলতেছে কিরে, তো দেখে আমি তো সেই সময় যখন আমাকে হিট করা হয়েছে, মানে আমি হিট ফিল করলাম, তখন আমি যখন নিচে পড়ছি তখন আমার মানে বমি করে দিছি, মানে আমি বমি করে দিছি। আমার হাতে ফোনটা নিচে, স্ক্রিন লাইট জ্বলতেছে। তো বাবা এসে আমারে ধরে ধরে উঠাইছে, উঠে আমারে জিজ্ঞেস করলো কি হয়েছে, ঘটনা কি। তখন তো আমি মানে বুঝতেছি না কি হয়েছে আমার সাথে, কারণ আমি ফিল করছি যে অনেক জোরে কিছু একটা বাড়ি লাগছে বাম দিক থেকে ডান দিকে। নর্মাল হওয়ার পরে আম্মু উঠে আসলো, সবাই উঠে এসে আমাদের নিয়ে বসাইলো। বসানোর পরে আমাদের বাবা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে ঘটনা। বাবা এমন এমন ঘটনা, এখন এই জিনিসটা হয়েছে আমার সাথে। এখন ওই জিনিসটা হঠাৎ করে আমি, আমার তো গতকালকে থেকে এরকম, তখন ঢাকা থেকে আসছি তখন থেকে এরকম ঘটনা শুরু, এই ঘটনা ঘটছে, আমি কারোর সাথে জিনিসটা শেয়ার করিনি, কিন্তু এখন তো এই ঘটনাটা ঘটবে, তুমি কি করছো? আমি এই জিনিসটা যখন খেয়াল করছি, খেয়াল করার পর আমি টেবিল থেকে লাইটার নিয়ে আমি ওই লাইটারটা জ্বালাই হাইটে এতটুকু আসছি। তোমার কি দরকার ছিল জিনিসটা করার? তুমি তো জানো, বুঝো তো, তুমি এই জিনিসটা করার কারণে অবশ্যই থাকতে পারে। সো আমার মনে হয় যে আমার এর আগের দিন রাত থেকে আমার জিনিসটা আমার সাথে শুরু হয়েছে, কোনো একটা কারণে হয়তো এটা আমি পর্যন্ত আসছে, জিনিসটা আমি ফেস করছি, আমি দেখছি। ওই যে হয়তো ওদেরকে ডিস্টার্ব করার কারণে তো আমার সেই হিটটা, মানে যেটা রাতে আমি লাইটার নিয়ে যে যাই বলেন, ওইটার কারণে আমার এই জিনিসটা হয়েছে। জিনিসটা বুঝছি যে না, এর আগের দিনের থেকে শুরু হয়ে এইখানে এসে জিনিসটা শেষ হইল। না, এটা টোটালি মনের কোনো ভুল না, এটা আসলে এরকম কিছু এক্সিস্ট করে, আমাদের আশেপাশেও আছে, আপনার আমার পাশেও আছে, আপনাকেও হয়তো ফলো করতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ওদের পথের বাধা হইলেই তারা আমাদের ক্ষতি করে। না, মনের ভুল বলতে কোনো কিছু নেই। মনের ভুল হয়তো আমার ঘটনাটা আমি মনের ভুল হিসেবে কাউন্ট করতাম যদি আমার জিনিসটা ওইখানে শেষ হয়ে যাইতো। আমার জিনিসটা ওইখান থেকে কানেক্ট হয়ে এখান পর্যন্ত আসছে, ঠিক আছে, এখান থেকে কানেক্ট হয়ে আমার এরপরের সারাদিন গেছে, এর পরের দিন রাতে এই ঘটনা ঘটছে আমার সাথে, এটা তো আমার মনের ভুল না। আমি পড়ে গেছি বা আমার আশেপাশে জিনিস কিছু এক্সিস্ট করে, এটা আমার মনের ভুল না। আসলেই হয়তো আমরা মনে করি যে
এগুলো আমাদের মনের ভুল, অনেকে মনে করতে পারে, বাট ট্রুলি যেটা সত্যি কথা আসলেই এক্সিস্ট করে, এরকম কিছু আছে। শুধু সমস্যাটা হচ্ছে ওরা ওদের মতো থাকে, আমরা আমাদের মতো থাকি। বিশ্বাস করা বলতে গল্প শুনতাম যে আসলে এগুলো কি এক্সিস্ট করে, এই যে এরকম দেখতেছে বা অনেকে দেখছে, এরকম ঘটনা এলাকার অনেকের সাথে হয়েছে। ছোটবেলায় যখন এগুলো শুনতাম আম্মু বলতো বা দাদু বলতো যে এই ঘটনা এরকম হয়েছে অনেক আগে, এগুলো হয়েছে তোর বাবার সাথে, তোর বাবা, তো আমি বলতাম এগুলো কি আসলে এক্সিস্ট করে। তখন না এইগুলা মানে মিলাইতে পারতাম না যে আসলে এক্সিস্ট করে, বা আমি ওইভাবে বিশ্বাস করতাম না যে এক্সিস্ট করে। কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটে গেছে তখন আমি আস্তে আস্তে মানে সময় যখন গেছে, তখন সময়ের সাথে সাথে যখন জিনিসগুলা একটা আরেকটার সাথে কানেক্ট করলাম, তখন আমি করলাম, বিশ্বাস করতে বাধ্য হইলাম যে না, আসলেই এরকম কিছু এক্সিস্ট করে, আছে। এটা আপনারা আমার পাশেও আছে, ওরা ওদের মতো থাকতেছে, আমরা আমাদের মতো থাকতেছি। ইভেন আমার ফ্যামিলি মেম্বাররাও আমার জিনিসটা ওরা মানে ফিল করে, বুঝে। তো এরপর থেকে আমার সাথে ঘটে যাওয়ার পর থেকে আমি বুঝি যে আছে কিছু একটা, হাঁটতেছে ঘরে, চলতেছে, আসতেছে।